হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ইমব্যালেন্স কি আর ইমব্যালেন্স আমরা কীভাবে ইউজ করতে পারি। তো সবচেয়ে ফার্স্ট, ইমব্যালেন্স আর ফেয়ার ভ্যালু গ্যাপ দুটো একই জিনিস, শুধু নামের ডিফারেন্স, কিন্তু কাজ একই রকম করে। তো ইমব্যালেন্স কি? বেসিক্যালি ইমব্যালেন্স একটা পিওয়াই জোন, যেখান থেকে বাই বা সেল আসে। তো স্মার্ট মানিতে আমরা টোটাল তিনটে পয়েন্ট অফ ইন্টারেস্ট পাই। একটা হচ্ছে অর্ডার ব্লক, একটা হচ্ছে অর্ডার ফ্লো, আর একটা হচ্ছে ইমব্যালেন্স। তো ইমব্যালেন্সের ইউজ দুইভাবে করা হয়। এক হচ্ছে রাফভাবে, মানে জাস্ট ইমব্যালেন্স ড্র করলাম, দেন ওয়েট করলাম মার্কেট আসবে, তারপরে গিয়ে মার্কেটে বাই বা সেল নেব। আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে অর্ডার ব্লকের সাথে অ্যাড করে। এটা বেসিক্যালি কাজ এইভাবে করে, কোনো একটা অর্ডার ব্লক ড্র করলাম, সেই অর্ডার ব্লক ভ্যালিড না আনভ্যালিড, বা ওই অর্ডার ব্লকে ট্যাব হওয়ার পর মার্কেট উপরে যাবে কি যাবে না, বা মার্কেট নিচে আসবে কি আসবে না, ওই যে চান্সেস, তো ওই চান্স বাড়িয়ে দেয় যদি অর্ডার ব্লকের সাথে ইমব্যালেন্স থাকে। তো ইমব্যালেন্সে বেসিক্যালি আমরা চিনবো কী করে, তো ইমব্যালেন্স চেনার জন্য তিনটে ক্যান্ডেলের দরকার, যে কোনো ক্যান্ডেলের একটা রিলেশন দরকার। লাইক একটা ক্যান্ডেল তৈরি হবে, সেই ক্যান্ডেল ফার্স্ট লেটস সি এটা একটা বুলিশ ক্যান্ডেলের পরে আরেকটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? ওই বুলিশ ক্যান্ডেলটা এর উপরে যেন ক্লোজিং দেয়, এরকম যেন অ্যাবাভ ক্লোজিং দেয়, ক্লোজিংটা হবে না, অ্যাবাভ হবে, এরকম যেন কোনো বিলো না হয়, শুধু মানে এরকম যেন শ্যাডো ক্লোজিং না হয়, তাহলে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। জাস্ট এটা যেন এরকম আপসাইডে ক্লোজিং দেয়। এবার থার্ড যে ক্যান্ডেলটা আসবে, সেই ক্যান্ডেলটাও যেন এরকম অ্যাবাভ ক্লোজিং দেয় সেকেন্ড ক্যান্ডেলটার উপরে। যখন এই সেকেন্ড ক্যান্ডেলটার উপরে অ্যাবাভ ক্লোজিং দেবে, তখন আমাদের এই যে থার্ড যে ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেলের যে লোটা থাকবে বাইং কেসে কী হবে, এই থার্ড ক্যান্ডেলের যে লোটা থাকবে, এই লো আর যে ফার্স্ট ক্যান্ডেল আর এই যে হাই থাকবে, এই হাইয়ের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে আমরা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। তো এখানটায় কী হয়, মার্কেট ফিউচারে আসবে, তার এই জায়গায় রিয়াকশন দেওয়ার পর মার্কেট উপরের দিকে যাবে। তো এমন কিছুই না, এটা 100% না যে মার্কেট এখানে এসেই উপরে যাবে। কিছু কিছু টাইমে কী হতে পারে, এটা ফেল হতে পারে। কিন্তু হ্যাঁ, ইমব্যালেন্সে কী হয়, ইমব্যালেন্সে সেখানে দুটো জিনিস হয়, নাই উপরে যাবে নাই ফেল হবে। তো ইমব্যালেন্সে কোনো রকম ট্রেড করার জন্য কী করতে হবে, ইমব্যালেন্সে আসার পর আমাদের লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের চক খুঁজতে হবে। চক খোঁজার পর ওখানটায় কোনো রকম মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আমরা ওখানটায় ট্রেড নিতে পারি। তো আরেকভাবে ট্রেড নেওয়া যায়, নর্মালি ইমব্যালেন্সে যদি মার্কেট আসার পর যদি এখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল কোনো রিজেকশন দেয়, লাইক এরকম একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি এরকমভাবে রিজেকশন দেয় এরকমভাবে রিজেকশন দিয়ে আপসাইডে ক্লোজিং দেয়, তো সেই জায়গায় আমরা র্যান্ডাম বাই এন্টার করে আমরা এসএলটা ইমব্যালেন্সের নিচে লাগাতে পারি, আর একটা টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, যেটা হবে 1:2। 1:2 আমাদের সবসময় নেওয়া উচিত। কারণ কেন, আমরা যদি 1 টাকা রিস্ক নিই, আমাদের জন্য 2 টাকা রিওয়ার্ড আসে। তাতে কী হবে, আমাদের অ্যাকাউন্ট কনসিস্টেন্টভাবে গ্রো হবে, আর আমাদের একটা রিস্ক রিওয়ার্ড মেনটেন থাকবে আমাদের অ্যাকাউন্টে। তো এইভাবে ইমব্যালেন্সে ট্রেড করে। তো ইমব্যালেন্সে আর কোনোভাবে ট্রেড করা যায় না, লাইক কোনো এক্সট্রা এখানে কিছুই করা যায় না, নাই বাই নাই সেল, নাই উপরের দিকে যাবে নাই ফেল হবে। তো দুইভাবে ট্রেড করা যায়। আরেকভাবে ট্রেড করা যায়, সেটা হচ্ছে কম্বাইন করে ট্রেড করা যায়। অ্যাকচুয়ালি কম্বাইন করে কি, কোনো একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, লাইক এখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, লাইক এরকম একটা আপসাইড অর্ডার ব্লক ক্রিয়েট হলো, একটা এরকমভাবে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, এরকম একটা ভেরি অর্ডার ব্লক লাইক এরকম। তো মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে সুইপ করেছে। তো যারা যারা আমার অর্ডার ব্লকের ভিডিও দেখুনি, তো তারা ওয়াচ করো, ওখানে আমি অনেক ইনডেপথে বলেছি অর্ডার ব্লক কাজ কী করে। তো এবার কী হয়, মার্কেট এই যে অর্ডার ব্লকটা হলো, রাইট, এই যে অর্ডার ব্লকটা হলো, এই অর্ডার ব্লক মানে ফিউচারে ভ্যালিড না ইনভ্যালিড কী করে বুঝবো, ইমব্যালেন্স থেকে বুঝবো। তো যে অর্ডার ব্লকটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে সুইপ করার পর আপসাইডে ক্লোজিং দেওয়ার পর এটা হয়ে যাবে, অর্ডার ব্লকটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হয়ে যাবে আমাদের জন্য ফার্স্ট ক্যান্ডেল, এটা হয়ে যাবে আমাদের জন্য সেকেন্ড ক্যান্ডেল, আর থার্ড এই ক্যান্ডেল। এবার এই ফার্স্ট অ্যান্ড থার্ড ক্যান্ডেলের মাঝখানে যদি অর্ডার ব্লক যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স ক্রিয়েট করে, তাহলে এটা আমাদের জন্য একটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হয়ে যাবে, যে মার্কেট হয়তো ফিউচারে এখানটায় আসবে, আসার পর এখানটা একটা রিয়াকশান দেবে, হয়তো না ইমব্যালেন্স থেকে রিয়াকশান দিতে পারে, বা অর্ডার ব্লকের
বডি থেকে রিয়াকশন দিতে পারে বা পুরো অর্ডার ব্লকটাকে সুইপ করে কোনো একটা রিয়াকশন দেবে। রিয়াকশনটা দেওয়ার পরে মার্কেট উপরের সাইডে যাবে, সেটা আমরা লোয়ার টাইম ফ্রেমেও এন্ট্রি নিতে পারি বা কারেন্ট টাইম ফ্রেমেও এন্ট্রি নিতে পারি। তো এটাই ছিল একটা ছোটো একটা এক্সাম্পল। এবার প্র্যাকটিক্যাল করে দেখা যায় কিছু কিছু পয়েন্ট। তো আমি এখানে অনলি অর্ডার ব্লকের উপরে ইমব্যালেন্স অ্যাড করে আমি দেখাচ্ছি, কারণ পার্সোনালি আমি অর্ডার ব্লক আর ইমব্যালেন্স একসাথে অ্যাড করে ট্রেড করি। তো তোমরাও অর্ডার ব্লক আর ইমব্যালেন্স অ্যাড করে ট্রেড করবো, কারণ ওখানটায় কী হয়, প্রবাবিলিটি হাই হয়ে যায়। অ্যাজ এ নলেজ ইমব্যালেন্স কী সেই জিনিসটা লাইক ড্র করে দেখতে পারো যে হ্যাঁ এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিলো, মার্কেট যদি এখানটায় আসে আপ সাইডে যাবে, কিন্তু এখানে মার্কেট আসলে দেন ডাউন সাইডের দিকে চলে যাবে। তো ম্যাক্সিমাম টাইম এই ইমব্যালেন্স কাজ করে না, তো কম্বাইন করে ট্রেড করতে হয়, একসাথে অ্যাড করে ট্রেড করতে হয়। তো এখানটায় যেরকম একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হলো আপ সাইডে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হলো আপ সাইডে, দেন এখানটায় মার্কেট ইন্ডুসমেন্ট নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট ঠিক এখানটায় আসলো, লাইক এই একটা জোনে আসলো। এবার এই জোনটার আমার এখানে অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানে কোনো রকম আমার লেফট সাইডে কোনো রকম অর্ডার ব্লক নেই, কারণ কেন, এখানে কোনো ক্যান্ডেল নেই যে প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে। এখান থেকে এই বস পর্যন্ত বা এই ইনভেস্টমেন্টের লাস্ট লেভেল পর্যন্ত এমন কোনো ক্যান্ডেল নেই যে ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে। জুম করে দেখায় প্রত্যেকটা ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে ব্রেক করেছে। যেরকম এটা ব্রেক করেছে, তো এটা আমাদের জন্য আনভ্যালিড হয়ে যাবে। এখানটাও কিছু নেই, এখানটায় একটা ক্যান্ডেল ছিল যে এই ক্যান্ডেলে সুইপ করেছে, তারপরে উপর সাইডে ক্লোজিং দিয়েছে, বাট এইটা আমাদের জন্য ইনভ্যালিড। কেন ইনভ্যালিড, কারণ এখানে কিন্তু কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি, জাস্ট অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, বাট কোনো ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি। তো এটা একটা ইনভ্যালিড। তো এবার আমরা রাইট সাইডে দেখি, এই সাইডে কারেন্ট সাইডে যেখানটার প্রাইস চলছে, তো এই সাইডে কি দেখা যাচ্ছে, মার্কেট আসলো, আসার পরে মার্কেট এখানটায় সুইপ করলো, রাইট, সুইপ করে আপ সাইডে দিয়ে ক্লোজ দিল। তো এই ইনভেস্টমেন্টটা মার্কেট নিতে পারেনি, দেন মার্কেট আবার নিচে দিয়ে গেল, যাওয়ার পরে ঠিক এই যে ইনভেস্টমেন্টটা নিয়ে নিল মার্কেট। নেওয়ার পরে আমি ভালো করে ড্র করে দেখাচ্ছি, এই লেভেলটা ইনভেস্টমেন্ট নিল। নেওয়ার পরে আমার এবার যেখান থেকে মার্কেট ইনভেস্টমেন্ট নিল, এবার আমার হাই থেকে আমার এই লেভেলটার থেকে আমার অর্ডার ব্লক খুঁজতে হবে এই ইনভেস্টমেন্টের এই লেভেলটা পর্যন্ত, মানে ইনভেস্টমেন্টের যে হাই এই লেভেলটা পর্যন্ত। তো এখানটায় কোন জায়গায় আমার অর্ডার ব্লক আছে, তো সবচেয়ে ফার্স্ট আমার দেখতে হবে এখানটায় কোনো রকম অর্ডার ব্লক নেই। কেন নেই, এখানটা একটা অর্ডার ব্লক আছে। কেন এটা অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটা আমাদের জন্য অর্ডার ব্লক। কেন অর্ডার ব্লক, কারণ এটা প্রিভিয়াস ক্যান্ডেল এরকম সুইপ করেছে, সুইপ করার পরে চলে ওকে, এটা সুইপ করেছে, সুইপ করার পরে নিচের দিকে ক্লোজিং দিয়েছে, নিচের দিকে ক্লোজিং দেওয়ার পরে এখানটা কী ক্রিয়েট হয়েছে, ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, রাইট, এখানটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো এইটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক হয়ে যাবে। দেন মার্কেট এখানটায় আসলো, আসার পরে এই ইমব্যালেন্সে এখানে ট্যাব হয়নি, মার্কেটে ইমব্যালেন্সে ট্যাব হয়নি, ডাইরেক্ট অর্ডার ব্লকের থেকে রিয়াকশন দিয়েছে। তো প্রথমত আমার কাছে অর্ডার ব্লক আছে, প্লাস আমার কাছে ইমব্যালেন্স আছে। তো আমার কাছে এই অর্ডার ব্লকটা একটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হয়ে যায়। তো মার্কেট যখন আসলো, আসার পরে মার্কেট অর্ডার ব্লকটাকে সুইপ করলো। যদি মার্কেট ঠিক এইভাবে যদি আপসাইডের দিকে ব্রেক করে দিত, এই ক্যান্ডেলটা যদি আপসাইডের দিকে এইভাবে ব্রেক করে দিত, তাহলে কিন্তু এটা আমার জন্য এখানটায় আমি এখন এন্ট্রি নিতে পারতাম না। যেহেতু মার্কেট এখানটায় উইকটা সুইপ করেছে, তো আমি এখানটায় একটা রিএন্ট্রি বানাতে পারি, রাইট, এখানটা একটা রিএন্ট্রি বানাবো। আর আমার যে টার্গেট থাকবে, নিয়ারেস্ট যে টার্গেট থাকবে, সেটা থাকবে এই লেভেলটা পর্যন্ত, এই অর্ডার ব্লক লেভেলটা পর্যন্ত। ওকে, সরি, এটা অর্ডার ব্লক না, এই ইনভেস্টমেন্ট লেভেল পর্যন্ত, ইনভেস্টমেন্ট লেভেল পর্যন্ত আমার এখানটায় টার্গেট থাকবে। তো এখানে আমি হয়তো 3R পেয়ে গেলাম, রাইট, এটা আমাদের জন্য একটা উইনিং ট্রেড। এখানে আমি যদি এখানে 1 টাকা লাগাতাম, তাহলে আমার 1 টাকা লস থাকতো, 3 টাকা প্রফিট থাকতো। দেন মার্কেট এখান থেকে এবার দেখতে হবে যে কোন লেভেল থেকে ইনভেস্টমেন্ট নিয়ে যেত, মার্কেট এই লেভেল থেকে ইনভেস্টমেন্ট নিয়েছে। ওকে, মার্কেট এই লেভেল থেকে ইনভেস্টমেন্ট নিয়ে যেত। এবার আমার খুঁজতে হবে ঠিক এই পয়েন্টটা থেকে এই ইনভেস্টমেন্টের এই টপ লেভেল পর্যন্ত এখানে কোনো রকম অর্ডার ব্লক আছে কিনা। এখানে আমি একটা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার ব্লক আছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে, সুইপ করার পরে ঠিক মার্কেট এখানটায় নিচের দিয়ে গেছে। ওকে, যেহেতু মার্কেট এই নিচের দিয়ে গেছে, তো যাওয়ার পরে মার্কেট এখানটায় একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে, এই লেভেল আর এই লেভেলটার মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে। তো এবার মার্কেট ঠিক এখানটায় আসলো, আসার পর একটা ছোটো একটা রেড ক্যান্ডেল বানালো। তো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি এখানটা এন্ট্রি দিতে পারি, তাও আমার ওখানে 19.2 টার্গেট অ্যাচিভ হয়ে গেলো। তো এমন না যে ইমব্যালেন্সে বা অর্ডার ব্লকে ট্যাপ করার পর মার্কেট একটা হিউজ লেভেলের মুভ দিয়ে দেবে একদম ডাউন সাইড লেভেল পর্যন্ত, না, কিছু কিছু টাইমে মার্কেট এখান থেকে বা এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কারণ কেন, কারণ এখান থেকে মার্কেট একটা হিউজ
ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল। তো এখানটায় যারা যারা ইমব্যালেন্স ট্রেডার, তো 3 টাইপের ট্রেডার হয়, একটা হচ্ছে অর্ডার ফ্লো ট্রেডার, একটা হচ্ছে অর্ডার ব্লক ট্রেডার, এটা হচ্ছে ইমব্যালেন্স ট্রেডার। তো যারা খালি ইমব্যালেন্স ট্রেডার তাদের জন্য কিন্তু এখানটা একটা এন্ট্রি ছিল, রাইট? এই লেভেলটা কিন্তু একটা এন্ট্রি ছিল, তাদের এই এখান থেকে বাই করেছিল, তাদের বাই এক্সিকিউট হয়েছে। তো এবার দেখা যাক আরেকটা পয়েন্ট, যেরকম মার্কেট এবার ফাইনালি, এবার মার্কেট কিন্তু এই যে জোন, এই যে বসের ভিতরে কিন্তু এগুলো সব ইন্টারনাল স্ট্রাকচার। তো ইন্টারনাল স্ট্রাকচারের উপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো ম্যাক্সিমাম কিন্তু আমরা সবসময় কিন্তু কারেন্ট স্ট্রাকচারে ট্রেড পাই না, ম্যাক্সিমাম টাইম আমরা ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড পাই। তো ইন্টারনাল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট পার্ট এসএমসির জন্য। তো ফিউচারে আমি ভিডিও নিয়ে আসবো। তো এখানটায় মার্কেট কী করলো, মেন যে লো ছিল সেটা ব্রেক করে দিল। তো এটা আমাদের জন্য চক হয়ে গেল। চক হওয়ার পরে মার্কেট কোন একটা লেভেলে ইনভেস্টমেন্ট নেয়, কোন জায়গার থেকে ইনভেস্টমেন্ট নেয়, ঠিক এই লেভেল থেকে একটা ইনভেস্টমেন্ট নেয়। নেওয়ার পরে আমার এখানটায় কী খুঁজতে হবে, আমার এখানটায় খুঁজতে হবে এই টপ লেভেল থেকে এই লেভেলটা পর্যন্ত আমার খুঁজতে হবে যে কোথায় আমার অর্ডার ব্লক আছে, তার সাথে আমার ইমব্যালেন্স ক্রিয়েশন হয়েছে। তো এখানটায় আমি যদি দেখি এই লেভেলটায়, তো আমি এখানটায় দেখতে পারবো এখানটায় কিছুই হয়নি, প্রিভিয়াস ক্যান্ডেলের সুইপ করেনি এখানে কোনো ক্যান্ডেল। তো এখানটায় আমার কোনো রকম অর্ডার ব্লক নেই এইটুকুনি জোনের মধ্যে। তো এবার দেখতে পাবো এই জোনটায়। তো হ্যাঁ, এবার এই জোনটায় আমি যদি দেখি, তো এখানটায় প্রিভিয়াস ক্যান্ডেল সুইপ করেছে, সুইপ করার পর এখানটায় একটা ক্লোজিং দিয়েছে, রাইট? এখানটায় একটা ক্লোজিং দিয়েছে, প্লাস এখানটায় কী আছে, এখানটায় আমাদের জন্য একটা ইমব্যালেন্স আছে, রাইট? এখানটায় একটা আমাদের জন্য ইমব্যালেন্স আছে। তো ওকে, ওয়েট, তো আমাদের জন্য এখানটা কী আছে, একটা ইমব্যালেন্স আছে, কারণ থার্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে, প্লাস এখানটা একটা অর্ডার ব্লক। তো আমি যদি এখানটা লোয়ার টাইম ফ্রেমে যাই, ঠিক এই পয়েন্টটায় যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে এখানে কিন্তু একটা এন্ট্রি পাই। 4 ঘন্টায় আছে, 15 মিনিটে যদি যাই তাহলে আমি কিন্তু এখানটা এন্ট্রি পাই। তো এবার এখানটায় কোনো রকম মার্কেট আগের থেকে শিফট হয়নি, এই লেভেলটায় মার্কেট শিফট হয়নি। তো আমি আরও লোয়ার টাইম ফ্রেমে, লাইক আমি যদি 1 মিনিটে যাই, তো আমি এখানটায় একটা এন্ট্রি পাবো। তো ওকে, give me some time, network issue guys. Okay, okay, ওকে, হয়তো আগে ডেটা দিচ্ছে না কোনোভাবে, তো ওইটাও একবার লাস্ট ট্রাই করছি। 5 মিনিটে গিয়ে দেখছি কোনো রকম এখানে যদি চক ক্রিয়েট হয়, তো আমি ওখানটা সেখানে এন্ট্রি নিতে পারবো। ওকে, তো এখানটায় কী হলো, মার্কেট ঠিক অর্ডার ব্লকে আসলো, অর্ডার ব্লকে আসার পর মার্কেট এই লেভেলটায় চক ক্রিয়েট করলো, ঠিক এখানটায় চক ক্রিয়েট করলো। চক ক্রিয়েট করার পর মার্কেট ঠিক আপসাইডের দিকে গেল। আপসাইডের দিকে যাওয়ার পর আমার এখানে রেটটা কী খুঁজতে হবে, অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানটা একটা অর্ডার ব্লক আছে, রেটটা অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট ডাউন যেতে পারে। এবার মার্কেট এখান থেকেও ডাউন যাবে, কারণ কেন, প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে, রাইট? এখানটায় দেখো প্রিভিয়াস ক্যান্ডেলে হাইডে সুইপ করেছে, সুইপ করার পর মার্কেট এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, এখানে একটা। আর এই ক্যান্ডেলটা আমরা কাউন্ট করবো না, কেন, কারণ এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের ভিতরে আছে। কারণ এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে যদি এটা কোনো রকম ক্যান্ডেল থাকে, তাহলে ওইটাকে আমরা কাউন্ট করবো না, কারণ এটা হাই এটা লো, এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল। তো এই ইনসাইড ক্যান্ডেলটা আমরা কাউন্ট করি না। যদি এই ক্যান্ডেলটা এরকমভাবে যদি লো ব্রেক করে দিত, তাহলে আমরা এটা একটা ইমভ্যালিড একটা জোন হয়ে যেত আমাদের কাছে। তো যেহেতু এটা মার্কেট এখনও ব্রেক করেনি, তো এইটা ফুল, এই যে ক্যান্ডেল আর এই 1 আর 2 নম্বর ক্যান্ডেলের ফুল একটা 1 নম্বর ক্যান্ডেল তৈরি হবে, রাইট? তো এই 1 নম্বর ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তো এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো এই ইমব্যালেন্সে আমরা ট্রেড নিতে পারবো। তো এখানটায় দেখো, আমি যদি এই ইমব্যালেন্সে আমি যদি এখানে ট্রেড নিই, তো মার্কেট আসলো, এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, একটা ছোটো একটা রিয়াকশন দিল। আমি এই হাইয়ের উপরে আমি আমার এসএলটা রাখতে পারি, যেটা আমার জন্য সেফ এসএল হবে। আর একটা রিক্স এসএল যেটা হবে, সেটা হচ্ছে আমার এখানটায়। তো আমি রেকমেন্ড করি একদম হাইয়ে তুলে দেওয়ার। তো এরপরে আমি টার্গেট করবো 1:2 বা 1:3। তো এখানটা ইজিলিভাবে আমি 1:2 পেয়ে গেছি, রাইট? এখানে আমি 1:2 ইজিলিভাবে পেয়ে গেছি। তো এই হলো ট্রেড সেট আপ।
এবার যেটা আরেকবার মার্কেট ঠিক এই লেভেলটায় সুইপ করেছে, সুইপ করার পরে আমি দেখাচ্ছি 15 মিনিটে এখানটা একটা ব্লু ক্লোজিং দিয়েছে। তো মার্কেট এই লেভেলটা সুইপ করলো, এখানটা আরেকবার অর্ডার ব্লকে মার্কেট ট্যাব হলো, ট্যাব হওয়ার পর ঠিক এখানটায় মার্কেট ব্রেক করে দিল এই জোনটা। তো এখানে এখন একটা নিউজ ক্যান্ডেল ছিল, তো একটা বেরিশ প্রেশার আসলো মার্কেটেরটা। তো এইভাবেই অর্ডার ব্লকে ট্যাপ করার পরে ট্রেড করতে হয়। হাই টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমে সবসময় যেতে দেখো, আমি এখানটায় 1:2 পেয়েছি একদম ক্লিয়ার কাটভাবে। আমি 4 আওয়ারে ছিলাম, 5 মিনিটে গেলাম, 15 মিনিটে গেলাম। তো আমি এখানটায় চক খুঁজলাম সবচেয়ে প্রথমে, যে চকটা কোথায় ক্রিয়েট হয়েছে, তারপরে কিন্তু গিয়ে আমি ট্রেড নিলাম। আমি যদি কারেন্ট টাইম ফ্রেমে থাকতাম, আমি কিন্তু এখানে সেই ট্রেডটা নিতে পারতাম, একদমই না, কারণ আমার এসেটটা তখন এত বড় হয়ে যেত। ওকে, আর আমার টিপি, আমার রিস্ক রিপোর্ট হিসাবে আমার 1:2 আমি অলওয়েজ টার্গেট রাখি। তো কোনো সময় কিন্তু আমার টিপি হিট হতো না, আমার কিন্তু এসএল হিট হয়ে যেত। তো যেহেতু আমি লোয়ার টাইম ফ্রেমে গেছি, তো আমি ওখানটায় আরও ভালোভাবে ডেটা দেখতে পেরেছি, অনেক বেশি ডেটা দেখতে পেয়েছি। তো এইভাবে ট্রেড করতে হয়, এইভাবে ট্রেডিং করতে হয়, কারণ হায়ার টাইম ফ্রেমে লোয়ার টাইম ফ্রেমে না গেলে কোনো সময় ভালো ট্রেডার হওয়া যায় না। আমি যদি এই অর্ডার ব্লকে ট্যাপ করার পর আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যেতাম, হয়তো আমার এসএলটা ঠিক এরকম জায়গায় থাকতো, হয়তো আমার টিপি অনেক বড় হতো। তো এইভাবে ট্রেড করতে হয়, কারণ টপ ডাউন অ্যানালিসিস যতক্ষণ না করবা বা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস যতক্ষণ না করবা, তুমি ভালো ট্রেডার হতে পারবে না। তো এটাই ছিল একটা সিম্পল ইমব্যালেন্সের উপর বা ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ভিডিও। তো আই হোপ সবার ভালো লেগেছে। তো সবার যদি ভালো লাগে তাহলে লাইক করো, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করো, আর তোমার ট্রেডার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে হেল্প হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা ফরেক্সে এখনও অ্যাকাউন্ট খুলুনি, তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ফরেক্সে অ্যাকাউন্ট খুলতে পারো। আর যদি কোনো রকম অ্যাকাউন্ট খুলতে প্রবলেম ফেস করো, ডিপোজিট করতে বা উইথড্র করতে, তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমার কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওখানেও তুমি কন্ট্যাক্ট করতে পারো। তো এটাই ছিল আজকের জন্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো।